ওকে, সো আমি করছি আমার একটা ফ্রেন্ডের উপরে ফেক গার্লফ্রেন্ড প্র্যাঙ্ক। আমি বানিয়েছি একটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আর ওটা দিয়ে আমি ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আজকে হচ্ছে জুলাই মাসের 7 তারিখ, আর আজকে আমি ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, বাট কোনো রকম ভাবে আমি কন্ট্যাক্ট করতে পারিনি, কারণ ও আমাকে ফলো ব্যাক দিচ্ছে না, আর ফলো ব্যাক না দিলে আমি ওর সাথে কোনো রকম মেসেজ করতে পারছি না। আজকে হচ্ছে ডে 2। আজকে আমি প্ল্যান করেছি আমার একটা ফ্রেন্ডের সাথে মিলে ওর সাথে প্র্যাঙ্ক করব। আজকে আমরা করব আমাদের একটা বন্ধুর উপরে স্ক্যাম রিলেশনশিপ। মানে তোমরা বুঝতে পারছো এটা কিরকম হবে। ওকে আমরা ফাঁসাবো একটা মেয়ের চক্করে, আর সেই মেয়েটা কে হবে? অল এন্ড অনলি মি। সেই মেয়েটা আমি খুলেছি একটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেটার দ্বারা আমি ওর সাথে কথা বলবো। ওকে আমি রীতিমতো হাই লিখে পাঠিয়েছি, বাট ও কোনো রকম অ্যান্সার দেয়নি। বেসিক্যালি আমি ওকে হাই লেখার পরেও আমাকে কোনো রিপ্লাই দেয়নি, সেই জন্য আমার সাথে অ্যাড হচ্ছে মইনা। আর হ্যাঁ, এখন কি করব, আমি মইনাকে থ্রুতে একটা চ্যাট করেছি যেটা ফেক চ্যাট, আর ওকে সেটা দেখাবো অ্যান্ড বলবো যে ভাই দেখ এরকম একটা মেয়ে তোর উপরে একটু ক্রাশ খেয়েছে, তুই ওর সাথে কথা বল। দেন আমরা এটাকে আরো সামনে বড় করছি, দেখা যাক কি কি হয় এই ভিডিওতে। তোমরা পুরোটা দেখো এন্ড দেখো কি কি হয়। এই ভিডিওটা হেভি ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। এই ভিডিওটা খুব মজাদার হবে। এই ভিডিওটা একদিনে কমপ্লিট হওয়া ইম্পসিবল ব্যাপার। এটা অনেক লম্বা যাবে, প্রায় 1-1.5 মাস তো হবেই ভিডিওটা। 1-1.5 মাস না হলে 1 থেকে 2 সপ্তাহ অন্তত আমরা কন্টিনিউ করবো। আর মিডলে আমি সোমের সাথে অতটা ঘুরি না, বাট মইনা ঘুরে, ও কালকে ওকে এটা নিয়ে কনভিন্স করবে। আর আমরা অলরেডি একটা ফেক চ্যাট এখানে তৈরি করেছি আমাদের। মইনাকের সাথে আমরা এখানে কনভিন্স করেছি, মইনাকের সাথে আমি কথা বলেছি এখানে। মইনাকে কনভিন্স করার চেষ্টা করছি চ্যাটে যে ওর বন্ধুকে বলতে যে আমি ওর সাথে একটা ভালো সম্পর্কে যেতে চাই, ঠিক আছে? দেন দেখা যাক কি কি হয় না হয়। তো আমরা গেছিলাম আরেকটা অন্য ভিডিও শুটে, সেখানে যে আমি মইনাকের সাথে ফুল কমপ্লিট কথা বলে নিয়েছি। ওর সাথে আমি একটা ফেক চ্যাট তৈরি করেছি, এবং সেটার সাহায্যে মইনাক ওকে কনভিন্স করবে যে একটা মেয়ে তোর উপরে ক্রাশ খেয়েছে, দেন তুই ওর সাথে কনভারসেশন কর, বা তার সাথে তুই কথা বল। আজকে হচ্ছে ডে 3 অ্যান্ড আজকে মইনাক ওকে বলেছে এরকম ব্যাপার, ওর একটা ফ্রেন্ড ওর সাথে কথা বলতে চায়। আজকে ও আমাকে ফলো ব্যাক করেছে, দেন আমি ওকে হাই লিখেছি নিজে থেকে, ঠিক আছে? তারপরে ও লিখেছে হ্যালো, চিনলাম না ঠিক। আজকের প্রথম কনভারসেশনে কি হয়েছে, ও আমাকে এইটুকুই জিজ্ঞেস করলো তুমি কিসে পড়ো, আর কি করো না করো, তোমার বাবা কি করে, এইসব উল্টো পাল্টা হালকা একটু, এই মানে যা ফার্স্ট টাইম যা কথা হয় এই একটু কথা হয়েছে, এছাড়া কোনো রকম কথা হয়নি। আজকে হচ্ছে ডে 4। আজকে আমি সারাদিনে রিপ্লাই দিইনি ওকে। দুপুরবেলা তোকে লিখেছি 2:45-এ হাই, তারপর ও বলছে হ্যাঁ বলো। ওকে আমি জিজ্ঞেস করছি কি করছো, ও বলছে এই তো তোমার কথাই ভাবছিলাম। আই মিন झूठ बोलो, बार बार झूठ बोलो। দেখো এই মোমেন্টে এসে ও আমার উপরে সন্দেহ করছিল, দেন মইনাককে জিজ্ঞেস করে এইসব কাজ রুদ্র করছে না তো, কারণ ওর হালকা সন্দেহ হচ্ছিল, কারণ ও জানে এইসব কাজ আমি করি। বাট আমাদের গ্রুপের সবাই কিন্তু ফোন খুব ক্যাপচার করে, মানে ভিডিও আমাদের গ্রুপের সবাই ক্যাপচার করে, যেহেতু আমি ইউটিউব করছি, প্লাস আমার ফ্রেন্ডরাও যারা আছে ওরা এরকম কালচারের ভিতরে আছে, যখন তখন ওরা ভিডিও শ্যুট করে ফোন অন করে। তো এইটাতে ওর কোনো অসুবিধা নেই, বা তো ওর এটাতে কোনো মানে মনে হয় না একবারও যে ওরা কেন ভিডিও করছে, ওইরকম কোনো ব্যাপারও হয় না, কারণ এই জিনিসটা হতেই থাকে আমাদের মধ্যে। দেখো যেহেতু সোহম আমার উপর সন্দেহ করছে, এই সন্দেহটাকে ভাঙানোর জন্য আমি করবো আমার দিদিকে কল, অ্যান্ড ওকে বলবো যে সোহমের সাথে কথা বলতে গার্লফ্রেন্ড সেজে। ওকে, আমি কল করছি দিদিকে। হ্যালো, বলছি একটা ভিডিও শ্যুট করছি, মানে একটা ফ্রেন্ডের উপরে প্র্যাঙ্ক করছি। হ্যাঁ, তো ওকে একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছি, ওখানে মানে একটা ফেক আইডি খুলেছি, ওটার থেকে ওকে আমি কথা বলছিলাম ওর সাথে। তো ওখানে তোমাকে দিচ্ছি, ওইটার সাথে তুমি মানে কল করবো। ওতে কি বলতে হবে তুমি ওর সাথে জাস্ট কথা বলবা, ওই হালকা পাতলা কথা বললে হলো, কোথায় বাড়ি কোথায় কি এগুলো আমি তোমাকে সব বলে দেবো মেসেজে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি তোমাকে আইডি পাঠাচ্ছি, আইডি পাসওয়ার্ড পাঠাচ্ছি, তুমি ওর সাথে মানে কলে কথা বলে নেবা। প্লাস ওই একটা হোয়াটসঅ্যাপ ফেক আইডি আমি খুললাম, মানে ফেক আইডি না, একটা নাম্বার আগের নাম্বার দিয়ে খুললাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার, ওটা তোমাকে দিয়ে দেবো, ওখানেও তুমি ওর সাথে কথা বলে নেবা। ওকে ঠিক আছে। তো আজকে ও দিদির সাথে কথা বলবে, আর ওর সামনে আমি উপস্থিত থাকবো, মইনাক উপস্থিত থাকবে, যাতে আমাদের উপর থেকে ওর সন্দেহ একদমই সরে যায়। না কম্পিউটার ক্লাস থেকে বেরিয়ে গেছে ও, এখন ও বেরিয়ে গেছে, ও পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, আমি আর মইনাক এখন যাচ্ছি পুকুর পাড়ে। অ্যাট দিস মোমেন্ট আমি দিদিকে কল করে বললাম যে ওর সামনে আমরা যাচ্ছি, তুমি ওকে কল করে কথা বলো।
হচ্ছে রান্নাঘরে রান্না হচ্ছে। তোমার অসুবিধা হবে বড় কোন মানে নটা দিয়ে বলতে সো আজকে হচ্ছে ডে 5 আর আজকে আমাদের এখানে হচ্ছে রথের মেলা। আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে রথের মেলাতে যাবো। আর ও কি করলো রথের মেলাতে, যে তোমরা জাস্ট ফুটেজ চেক করো। বন্ধু মেলায় এসেছিল, গার্লফ্রেন্ডের জন্য নিল কি কানের দুল। এই দেখো সেম এইরকম, এই যে আমাদের হবু ভাবি মৈনাক নিল, সেটা বোঝা যায়, ঠিক আছে মৈনাক নিল বুঝতে পারলাম, বাট ও কি করতে নিল ওর হবু বউয়ের জন্য। দেখো যে মেয়েটাকে ও দেখেনি এখন পর্যন্ত, জাস্ট কথা বলেছে, ও তার জন্য ইয়াররিংস কিনে নিল মেলা থেকে। মানে কতটা ভালোবেসে ফেলেছে ও। সো সমঝ রে দেখো আজকে আমি জাম্প করছি ডাইরেক্ট ডে 9-এ। এই ডে 9 এই 9টা দিনের মধ্যে ওর সাথে আমার অনেক রকম কথা হয়েছে আমার চ্যাটে, কিন্তু এই সব কনভারসেশনের মধ্যে আমি ওর সাথে কথা বলেছি কি করে অন্য বন্ধুদের সাথেও কি করে কথা বলে, কি করে ওদের সাথে মিশে, আমি ওর কাছে কিরকম দেখো আমার ব্যাপারে কিছু কথা এবং ইউটিউব এবং ফেসবুক মানে কি করে কি হচ্ছিল এইসব কথা নিয়ে একটা কথার মধ্যে ও আমাকে বলছে আমি নাকি আমার চ্যানেলে স্ট্রাইক খেয়েছিলাম নাকি, তারপরে আমার চ্যানেল ডাউন হয়ে গেছিল। চলো কথাটা শোনাচ্ছি তোমাদেরকে। ডাউন চলছিল আমার সাথে বেশ কত 60,000 থেকে 1 লাখে তুললাম। পেমেন্টগুলো 3টে মাস পেমেন্ট আটকে আছে, মানে অল্প অল্প করে আসছে, ওতে যা আসছে ওগুলো চলে। সিরিয়াসলি ব্রো, সিরিয়াসলি ইয়ে কব হুয়া? এ মানে এই জিনিসটা কবে হলো আমি নিজেই জানি না। 60,000 থেকে 1 লাখ কবে হলো মানে আই ডোন্ট নো, বাট ও আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। রোস্ট করছি না আমি। আব তু গয়া বেটা। তারপর আমি জিজ্ঞেস করলাম আমার নাকি প্রচুর পরিমাণে অ্যাটিটিউড। কি বলে তুমি মেয়ে না ছেলে কারোর সাথে কথা বলবে না, বাইরের অচেনা কারোর সাথে যদি দেখে কথা বলি তাহলে দরকার সিরিয়াসলি কথাও বলে না। আবে সালে কিন্তু আমার সাথে যেমন কি তুমি ফোন করছিলে তখন আমিও আর ওই সাথে জন্য আমার এত অ্যাটিটিউড আমার জানাই ছিল না যে এত পরিমাণে আমার অ্যাটিটিউড থাকবে না কেন। সাবস্ক্রাইব করো। তরিকা ভিক মাংনে কা। দেখো এমন না ও শুধু আমার নামে শুধু খারাপ কথা বলেছে, আমার নামে যথেষ্ট পরিমাণে ভালো কথাও বলেছে, অনেক কিছু নিয়ে বলেছে। আমি জানি বিং এ গুড ফ্রেন্ড ও আমার অনেক ভালো একটা বন্ধু। আজকে হচ্ছে ডে 11। দেখো ওকে আমি সেকেন্ড দিনের মধ্যে আই লাভ ইউ তো বলিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন তোরে ওর সাথে দেখা করা হয়নি। তো এখন আসছে শেষমেশ দেখা করার পালা। তো দেখা করার জন্য আমি রীতিমতো ওকে 3বার ঘুরিয়েছি, একবার মধ্যমগ্রামে, একবার স্টার মলে, প্লাস আরেকটা জায়গায় স্পটে যেখানে আমরা ভিডিও করেছি ওখানে 2 আর 3বার আমি ওকে ঘোরানোর পরে ফিক্সড ডেট করার আগে আমি ওকে আস্ক করেছিলাম যে আরো বন্ধুদের বিষয়ে। আর কি সব থেকে ক্লোজ বন্ধু ওরকে মৈনাক বলছে মৈনাক নেশা করে মাতাল এইসব কথাবার্তা হাম না সহতে ভাই, হাম না সহতে ये सब। ফাইনালি আজকে ডে 13 এবং আজকে এই ভিডিওর লাস্ট ডে। আজকে ওর সাথে ফাইনালি প্র্যাঙ্কটা হবে। সবাই যাচ্ছে স্পটে, চলো দেখা হচ্ছে একদম স্পটে। এই যে দেখি চকলেটগুলো দেখি, চকলেট দেখা। এই যে গাইস অঙ্কিতার জন্য চকলেট সোম কিনলো 80 টাকার 2টো চকলেট কিনলো। লাইফে ফার্স্ট টাইম ও কারোর একটা জন্য চকলেট কিনছে, কার জন্য সে নামটা বলা যাবে না, কার জন্য সে নামটা বলা যাবে না, সেটা কার জন্য সে নামটা বলা যাবে না, সেটা পরে তোমরা জানতে পারবে। রুকো যারা সবার করো। এই যে দেখি চকলেটগুলো দেখি, চকলেট দেখা। এই যে গাইস অঙ্কিতার জন্য চকলেট, গাইস অঙ্কিতার জন্য চকলেট। ও কারোর একটা জন্য চকলেট কিনছে, কার জন্য সে নামটা বলা যাবে না, সেটা পরে তোমরা জানতে পারবে। যেখানে সোহম চকলেট আর ফুল কিনতে ব্যস্ত, তার পিছন পিছন মৈনাক ভিডিও করতে ব্যস্ত, আর আমরা এইদিকে সবকিছু সেট আপ করছি। না এখনো বৃষ্টি কমলো, এখন রোদটা উঠলো মাত্র। ওটাই বলো যে আমার 15 মিনিট লাগবে আরো বেরোতে, বৃষ্টি পড়ছে। ঠিক আছে। ওকে এখন আমি দিদিকে কল করছি, দিয়ে দেখছি ও কত দূরে আছে। দিদি কল করেছিল একবার আমাকে। হ্যালো বলো, কোথায় আছে ও? আচ্ছা আচ্ছা, ও 5 মিনিটের মধ্যে ঢুকছে, চলো শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মৈনাকও কল করছে আমাকে। ঠিক আছে রাখছি। ওকে এটা হচ্ছে ক্যামেরা 1, এটা হচ্ছে ক্যামেরা 2, এটা হচ্ছে গোপ্রো, এটা হচ্ছে ক্যামেরা 3, আর আরেকটা হচ্ছে আমাদের ক্যামেরা শুট 4 হচ্ছে। সো এটা এখানে আমরা মাউন্ট করছি, আর চলো আমরা ওদিকে যাচ্ছি। সোম 5 মিনিটের মধ্যে ঢুকছে, চলো যাওয়া যাক।
ওকে, সো মৈনাক এখন আসছে। আমরা পিছনে মানে ক্যাফের পিছনে একটা জায়গা আছে, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি এইদিকে একটা ফাঁকা জায়গা আছে, আমরা এখন দাঁড়িয়েছি। ও আসছে, ওখানে অলরেডি আমাদের ক্যামেরা সেট করা আছে, গোপ্রো সেট করা আছে, প্লাস আমরা ব্যাক থেকে যতটা পারবো শ্যুট করবো। আর ওখানে তো আমি এখন আপাতত যাবো না, যা হবে কলে কথা হবে, দিদির সাথে কথা বলছি, তারপর তোমাদের জানাচ্ছি কী হচ্ছে। শুনতে গেছে ওখানে শ্যুট নিতে, ওরা যে ঢুকবে ওটার যদি ফুটেজ পাওয়া যায় সেই জন্য ফুটেজ নিতে গেছে। ওকে, আমরা এখান থেকে স্পাই করছি, এই জায়গার থেকে ওরা যে এন্ট্রি মারবে ওটা ফুল দেখা যাবে। হ্যাঁ, ওকে, মাত্র দেখলাম ওরা এন্ট্রি নিল, ঠিক আছে, ক্যাফের ভিতরে। ওরা নিয়ে এসছে গোলাপ ফুল আর চকলেট। চকলেটটা তো আমি খাবো, গোলাপ ফুলটা তো আমি নিব। চলো চলো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। ওখানে অলরেডি তোমরা ওই ক্যামেরাতে সুইচ করছে, ওখানে কি হচ্ছে চলো দেখা যাক। দেখো, দেখতেই পাচ্ছ সোহম চুপচাপ করে এন্ট্রি নিচ্ছে আর মৈনাক যাচ্ছে ওইদিকে বাইকটা ঠিক করতে। তারপরে অনেকক্ষণ ওরা কথাবার্তা বললো আর সোহম বসে গেছিলো অন্য টেবিলে, যেখান থেকে আমরা ফুটেজ পাচ্ছিলাম না, আর মৈনাক ট্রাই করছিল ওকে ওই টেবিলে নেওয়ার। মৈনাকের কাছে রাখা ছিল মেলা থেকে নেওয়া সেই কানের দুলটা, আর সাডেনলি ওর মনে পড়েছে এটাও বাড়ি থেকে আনেনি, আর এখনই কেসটা ঘটে। ভাই এখন বাড়ি গিয়ে আসা পসিবল না। তোর মা তো বাড়ি না, তো বাড়িতে কেউ নেই। কোথায় মা? দোকানে। ভাগ বলছি কি বস বস আর আনি ভাই, সত্যি বলছি, আমি সত্যি বলছি আনি। अरे आशुक का भाई मार यार क्या कर रहे हैं भाई? আমার ফোন দেখি, আমার ফোন নেই, ফোন দেখি। ভাগ বসে দিকে মাকে ফোন করব, মাকে বাড়ি আনতে হবে না। ছেলেটা কানে রেখেছিল, হ্যাঁ কানে টানতে ভুলে গেছে, এবার বন্ধুদের সাথে ঝামেলা করছে, আবার যাবে। কানে রেখেছে আবার কত কিছু নিতে, ও কানে আনতে আবার যাবে। যাক না, অসুবিধা নেই, যদি যেতে চায়। ছেলেটা বাবাইকে চাবি সাথে যাচ্ছে, আবার যাবে, ফোন নিয়ে চলে গেল। দেখো, কানের দুলটা নেওয়ার জন্য যাচ্ছিল মৈনাক, আর আমি সাডেনলি জানতে পারার পরে মৈনাককে বলি যে তুই সোহমকে আবার পাঠা, সোহম যাক কানের দুলটা নিয়ে আসুক, ততক্ষণে আমরা আরেকটু শ্যুট করতে পারবো। তারপরে মৈনাক না যে সেখানে আবার সোহম যায় কানের দুলটা আনতে। ওরা দুজন গেল হচ্ছে কানের দুল নিতে, কানের দুলটা ভুল করে বাড়িতে রেখে চলে এসছে। মৈনাক আর সোহম আবার গেছে হচ্ছে ওটা আনতে। আমরা এখনই যাচ্ছি। আবার দেখো এই যে ফুল নিয়ে এসছে একদম, ঠিক আছে, ক্যাডবেরিটা ফ্রিজে রাখা, ফুল নিয়ে এসছে। আর ক্যাডবেরি কোথায় রাখা? ফ্রিজে রাখা আছে। সোহম আসছে, আমরা এখন আবার ঢুকছি, ঠিক আছে। ও দুল আনতে গেল, কানের দুল যেটা নিয়ে এসেছিল বাড়িতে ভুল করে রেখে চলে এসছে, ওটা আনতে গেল। চল আমরা বেরাচ্ছি ফটফট, চল চল। অনেকক্ষণ ধরে বসে আছি, ও গেল হচ্ছে কানের দুলটা আনতে, আমরা মিনিমাম বসে আছি 10-15 মিনিট ধরে, এখন তোরে আসছে না। আসুক, তারপরে দেখি কি হচ্ছে। এই গরমের ভিতরে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাও এরকম একটা রিস্ক নিয়ে। কি করছো, কি করতে হবে বলতো? লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, চ্যানেলটাকে গিয়ে 1 মিলিয়ন করো নাকি? 1 মিলিয়ন করে দাও তাড়াতাড়ি। ভাই বলছি ছেলেটা এখন গেছে অঞ্জলিতে, হ্যাঁ অঞ্জলি থেকে আসছে কানে দুল নিয়ে বলছে ঢুকে গেছে কানে দুল নিয়ে এসছে ভাই অঞ্জলি দিয়ে। হোয়াট দ্য হেল ম্যান, কি ভাই এটা কি হচ্ছে? এটা কি কানের দুল গোল্ডের? মৈনাক আরও এসেছিল, মৈনাককে রেখে ও বাইক নিয়ে গেছে দুল আনতে, ও বলে উনি যে গোল্ডের আনতে গেল। দিয়ে ওখানে যেয়ে কল করে বলছে এরকম ব্যাপার। বারণ কর না, আমাকে পাঠিয়ে দিস। ওকে ওকে, ডান ডান, আমাকে পার্সেল করে দেবে, পার্সেল করে। দেখো, আমি যতটা শুনতে পেয়েছিলাম মৈনাক আমাদেরকে বলেছিল যে ও আনতে গেছে গোল্ডের ইয়াররিংস, মানে গোল্ডের কানের দুল, মানে ভাবা যায়, বাট কোনো কারণে সেটা একটা ক্যান্সেল করতে পারে ও, সেই জন্য একটু বেঁচে গেছে এই যাত্রায়। লাস্ট টাকা ফোন কর, লাস্ট টাকা ফোন কর। আরে কর 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 কর। আচ্ছা তুই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোল। কি খোল? রাখ না বড়। আরে ভাই, আমার বেলা কত ভিডিও করেছিলি মনে আছে? আমি করিনি একটা, না করেছি। এই মাত্র সোহম মেসেজ করছে তুমি কোথায় আছো, আমি তোমাকে নিতে আসবো। আর আমি লিখলাম যে না বসো, আমি আসছি। ওকে আরও আধা ঘন্টা 1 ঘন্টা বসাবো, তারপরে আমরা খেলাটাকে রিভিল করবো। আর তোমরা কি করছো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। এখানে সোহম আমাকে অনেকক্ষণ ধরে মেসেজ করছিল, আসবো নাকি, তোমাকে নিতে আসবো, কি করছো, কোথায় আছো, অনেক কিছু জিজ্ঞেস করছিল। আর আমি ওকে যতটা পারছিলাম একটু বসিয়ে রাখার চেষ্টা করছিলাম। কত ভিডিও করেছিলি? এখানে সামান্য ভিডিও করছি আমি। কোথায় দেখ না, কোথায় কি জিজ্ঞেস কর।
হ্যালো, হ্যাঁ কোথায়? আমি নিতে যাবো না, বাস থেকে নেমে গেছো? ঠিক আছে, নেমে অঞ্জলি ওখানে নামবে কি? ঠিক আছে, অঞ্জলি ওখানে নেমে ফোন করো তখন। ঠিক আছে, ফোন করেছিল, ধরেছিলাম, বললো যে কোথায় আছো, আমি বললাম যে আসছি, এখনো লেট হবে, একটু বসো তুমি ওখানে। আমি বললাম তোমাকে নিতে আসতে হবে না, বান্ধবীটা আছে তো, তুমি থাকো, ও কমফোর্টেবল ফিল করবে না, তুমি থাকো ওখানে, আমি তোমাকে পৌঁছে ফোন করছি। দেখো মৈনাক 20-30 মিনিট বসে থাকার পরে ও আর বসতে পারছিল না, কারণ ওর বাড়িতে কি একটা হয়েছে কি হয়েছে আই থিঙ্ক আমরা অতটা কিছু জানি না। ওর বাড়ি থেকে একটু আছে সেরকম, ছেলে যদি খারাপ হয়ে যায় বন্ধুদের সাথে মিশে। সোহম একা একা ফিল করার কারণে সোহম ওর আরেকটা ফ্রেন্ডকে কল করে ডাকে যে এরকম ক্যাফেতে, আর মৈনাক চলে যায় ওখান থেকে। মৈনাক যাওয়ার পরে মৈনাক ওর ওই ফ্রেন্ডটাকে কল করে বলে যে এরকম এরকম ব্যাপার, দেন ওখান থেকে আমাদের কথাবার্তা হয়ে যায় সব কিছু। ওকে স্যার, এখন মিনিমাম হয়ে গেছে 1-1.5 ঘন্টা মতো ওকে বসিয়ে রেখেছি ওখানে। মৈনাক চলে গেছে, ওর বাড়িতে কি একটা প্রবলেম হয়েছে, আর এখন আরেকটা ছেলে আসছে যাকে সোহম কল করে ডেকেছে। আমরা জানি না এখন তো কে আসছে না আসছে, এখানে একটু প্রবলেম হতে পারে, ওই ছেলেটা মানে সন্দেহ করতে পারে, বা তো মানে কিছু হয় না তারকাটা টাইপের ছেলেপেলে, ওরকম ছেলেপেলে আসলে আবার অসুবিধা। তো দেখা যাক কি হয়। রীতিমতো 2-2.5 ঘন্টা ওয়েট করার পর সোহম একদম বুঝতেই পারছিল না ও কি করবে কি করবে না, একবার এই সাইডে যাচ্ছে তো একবার ওই সাইডে, কিছু বুঝে পারছিল না। আর তার মধ্যেই সোহমের ফ্রেন্ড যাকে কল করেছিল সে ঢুকলো। আর এই সেই লাস্ট মোমেন্ট। চলো ভিডিওটা লাইক করো, খেলাটা শুরু হোক। আচ্ছা, আমরা এখনই এন্ট্রি মারছি, পুরোপুরি এখন 1টা বাজছে। আর হ্যাঁ, আমি ওকে এখন ভিডিও কল করবো, ভিডিও কল করে এরকম করে রিভিল করবো, আর ওর সামনে আস্তে আস্তে আমরা যাচ্ছি। চলো যাওয়া যাক। একটু নিচু নিচু হয়ে নিচু নিচু হয়ে নিচু হয়ে সোহমকে ভিডিও কল করছি আমরা। হ্যাঁ, हेलो कैसा लगा? कैसा लगा मजाक? नाटक माये जो तो चावड़ा दे চাবি দিবি না, তুই যদি চাবি দিয়েছিস গাড়ি দেখতে পাচ্ছি। দেখো কানের দুল, কানের দুল আমাকে কি বলছে মেসেজে, প্রথম থেকে এটা কেমন লাগছে? না তো, আমি কেন কথা বলতে যাবো তোমার সাথে? শোনা ফুল মোয়ে মোয়ে হয়ে গেছে, ঠিক আছে, রেগে আছে। কত সুন্দর ভাবলো যে একটা রিলেশনে আসবো। বলো, দাও তোমার এখন কেমন লাগছে? সবাই চুপ কর, সবাই চুপ কর, আমি বলছি। ও 10 দিন কেমন আছে আমাকে একটু গার্ড করতে রে। মাইক মাইক মাইক। দেখো লাস্টে বেলাতে ওকে আমরা একটা জায়গাতে বসিয়ে কথা বলার চেষ্টা করেছি, অনেক কথা বলেছি কি হয়েছে না হয়েছে, প্রত্যেকটা জিনিস আমরা বিশ্লেষণ বলেছি, কিন্তু ওগুলোর কোনো ভয়েস আসেনি, কারণ আমার ওখান থেকে যখন মাইকটা পড়ে যায় তখন মাইকটা অফ হয়ে যায়, তারপর আর কোনো কথা রেকর্ড হয়নি, আর কেউ দেখেও নি, এত এক্সাইটেড ছিল সবাই। ভালোবাসার ক্যাডবেরি খুবই মিষ্টি।
খুবই মিষ্টি রে, খুব মিষ্টি রে। ওকে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমরা যদি চাও এই ক্যাফেটাতে আসতে পারো। এই ক্যাফেটার নাম হচ্ছে অরণ্য। টু সাবস্ক্রাইব ইনক্লেমিং বেশি। এই যে যার কাটলো। तुम खुद देखो, ये देखो है मुझसे कोई स्मार्ट।